বা মুরগি, বললেন যে গরুর গোশত খাওয়া বা এটা কোনো বাজেট নাই, তাহলে আপনারা কেমনে 20 মিনিটের ভিতরে মার্কেট করে গরুর মাংস নিয়ে আইসা কাইটা মানে ধুইয়া পাক কইরা মানে পৌঁছে দেওয়া আমাদেরকে, এটা কি অসম্ভব না? এটা অসম্ভব। তখন তারা কোনো কথা বলে না, সেখান তখন থেকে আমরা খাবার রাত্রে খাইনি। আমরা খাবার রাত্রে বয়কট করছি যে আমরা হসপিটালে খাবার এই বাজেট এবং মানে ঠিক না বন্ধুরা খাবার খাবো না। সকালবেলা ওনারা খাবার নিয়ে আসছে, তখন বাজে প্রায় 12টা, তো আমরা খাবার রাখি নাই। প্লাস দুপুরে খাবার ওনারা নিয়ে আসছে 4টা 20 মিনিটের মতো, তখন আমরা খাবার রাখি নাই কোনো। আমাদের একটাই প্রশ্ন, সেটা হলো আপনারা বলছেন আমাদের জন্য বাজেট নাই খানার, 212 টাকা বাজেট, 212 টাকায় যা আসে তাই, এর বাইরে তারা যেতে পারবে না। তাহলে এখন কেন গরুর মাংস, পোলাও, রোস্ট, ডিম এইগুলোর বাজেট কোথা থেকে আসছে এইটা আমাদের জানা দরকার। ডিরেক্টরের কাছে ফোন দিয়েছিলাম, উনি আসতে পারবে না, কিন্তু উনি ব্যস্ত, তাই আমরা তালা লাগাইছি। আমরা জাতির কাছে জানতে চাই যে আমরা কি জাতির কাছে বোঝা। আমরা এখানে আছি প্রায় 15 জনের মতো। একজন স্টাফ আটকা আছে, নার্স। ওনাকে বলছিলাম যে আপনিও চলে যান, ওনাকে বলা হয়েছিল 3টা বাজে আপনি বের হয়ে যান। এখন আসলে আপনারা মানে কি চাচ্ছেন? আমরা এখন চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে যারা বসাইছে, অন্তর্বর্তীকালীন সরকারকে যারা বসাইছে তারা সবাই আসবে, সেনাপ্রধান আসবে। সেনাপ্রধান কিন্তু আমাদের 5 আগস্টে আশা দিছিল যে আহত পরিবার, শহীদ পরিবার ঠেসে তাদের জানের জিম্মা উনি নিয়ে আছে, কিন্তু আসলে জিম্মাটা কার কাছে দিছে, কোন চুরের কাছে দিছে ঠেসে, ওই চুরকে আমরা দেখতে চাই। ঠেসে আমাদেরকে বলে আমাদের ফান্ড নাই, বাজেট নাই। আচ্ছা বাজেট নাই ভালো কথা, ইশাক ভাই আসার পরে আপনাদের বাসায় বাজেট কোথা থেকে হয়ে গেল, নিউজ করার পরে ঠিক আছে এত কিছু কই থেকে আসলো? তার মানে আপনারা আসলে অবশ্যই চোর, আসলে চুরি করেন, আমাদের টাকাগুলো চুরি করে খাইছেন। আমাদের মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেকে আইসে ডোনেশন করতে, এই ডিরেক্টর, আনসার এবং এই যে নাসেগো কি কয় ইনচার্জ, নাসেগো ইনচার্জ, ওনারা 3 জন জড়িত হইয়া ঠিক আছে আমাদের ডোনেশন আমাদের কাছে পৌঁছাতে দেয় নাই। ওনারা সিস্টেম করে সমাজ কল্যাণে দিয়ে দিছে, ওনারা ওই লাড়াচাড়া দিয়ে খাইছে। আমাদেরকে মনে করেন এই যে রোজা ঈদে আমাদের কাছে খাওয়াইছে দুপুরবেলা পচা মাংস, ঠিক আছে, পচা মাংস খাওয়াইছে। তা নিয়ে আমরা মনে করেন এই যে আনসার কমান্ডে খাওয়াইছিলাম, এই জায়গায় আসছিল, হ্যাঁ উপায় নাই, হ্যাঁ বদলি হয়ে গেছে, তো ওনারা খাওয়াইছিলাম, উনি বলছে পচা। তো আমরা কি করছিলাম, ছবিটা রাখছিলাম। ছবিটা রাখার পরের দিন ডিবি সিনিয়র আসছিল, উনি আইসা দেখে আমরা ঈদের পরের দিন চিরা খাইতাছি বিজয়, আমরা নিজেরা বিজয় চিরা খাইতাছি পানি দিয়া। হ্যাঁ, পরে উনি বলতেছে যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের না হতো তোমরা কিসের জন্য চিরা খাইতাছো ঈদের পরের দিন। বললাম আমাদেরকে তাই দিছে, আমরা তাই খাইতাছি। পরে উনি বললো আচ্ছা তোমরা খাও না, আমি একটা নিউজ করি। নিউজ করতে করতে পরে বললাম যে আপু, বৃষ্টি আপু, ওর নাম ছিল বৃষ্টি আপু, বললাম যে আপু আমাদের কালকে খাওয়াইছে পচা মাংস, ও ছবি আছে? আমি তো হ্যাঁ আছে। ছবি দেখাইলাম, দেখানোর পর আপু বলতেছে আসলে পচা মাংস দিয়ে খাওয়াইছে নাকি শিওর? আমি তো হ্যাঁ শিওর। আনসারে আমরা খাওয়াইছি, আনসার কমান্ডারে আমরা খাওয়াইছি। এখন বলতেছি যে পরেই আমাদের কিছু শহীদ পরিবারের ব্যক্তিগণ আমাদের সাথে আসছিল, আসার পরে আমরা সবাই মিলে কিচেনে যাই। কিচেনে যাই আমাদের বৃষ্টি আপুকে ঠিক আছে বললাম যে আপু একটু মাংস খান। উনি মাংস খায়া উনি নিজেই ভূমি করে দিচ্ছে, এত বিশ্রী, আর ডাইলে এসে লবণ বেশি, এগুলো আমরা খাওয়াইছিল রোজা ঈদের। এইবারকার 4 দিন খাওয়াইলো, এভরিথিং সব কিছু পচা, ডিম, সবজি, ডাল 2 দিন পচা ঠিক আছে খাওয়াইলো। ওই যে কালকে আসছিল ইশাক পেয়ে আসবো আমরা নিজেও জানি না, ঠিক আছে। ওনারা আমাদের খাবার দিয়ে গেছে, খাবার আমরা রাখছি, রাখার পর আমরা দেখি নাই, মনির ভাই দেখছে, মনির ভাই দেখার পর দেখতেছি কি ব্রয়লার মুরগি, সবজি, ডাইলের তো গন্ধ আসে। আচ্ছা, একটু জানতে চাই যে যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে যারা ছিল সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তো তাদেরকে কি এই বিষয়টি জানিয়েছেন কিনা যে আপনারা এই ধরনের? ভাই ওনাদেরকে মনে করেন অনেক ফোন দিছি আমরা, জুলাই ফাউন্ডেশন একটু জানাবো। নাহিদ ভাইকে কল দিছি, হাসান আব্দুল্লাহ ভাইকে কল দিছি, সাজিদ ভাইকে কল দিছি, কেউ কল ধরে না। অনেকগুলো কল দিছি, কেউ কল ধরে না, ঠিক আছে। এই কারণে আমরা বাধ্য হইয়া ডিরেক্টরও কল দিছি যে স্যার আপনি আসেন, ঠিক আছে, আমরা নিজেরা ঠিক আছে সমাধান করি, কিন্তু উনিও আসে নাই বিদায় আমরা তালা মারছি। কেন তালা মারা চাবি হালাই দিছি। সেনাপ্রধান আমাদের আশ্বাস দিছিল, আমাদের মনে আছে, যাদেরকে নিয়ে এই যে গণ অভ্যুত্থানের সরকার বহাইছেন ওনারা সবাই আসেন, আইসা আমাদের এই
ঈদে আসেন। আমাদের সাথে আসলে এরকম বৈষম্য কেন? প্রতিবার ঈদে, তাও আবার প্রতিবার ঈদে। আজকে আমরা কালকে রাতে থেকে আজকে সারাদিন এই পর্যন্ত আমরা না খাওয়া। ইশাক ভাই যা খাওয়া গেছিল ওগুলা বাদে আমরা কিছু খাই না। কালকে কেন খান নাই? কি সমস্যা ছিল? কালকে তো খাইছি, কালকে তো রাতে খাইছি। ইশাক ভাই যে দিয়ে গেছিল হাসপাতালে ভাই নাস্তা নিয়ে আইসে 12টা বাজে। একবার সকালবেলা নিয়ে আসছে, আমরা বলছি আমরা খাওয়া রাখবো না, 10টার দিকে নিয়ে আসছে, আমরা বলছি রাখবো না, ঠিক আছে গা। ওরা আবার ওনারা সবাই একটা টিম মিলে আইসে, আসার পরে আমাদের সাথে অনেক কথা বলছে। আমি বলছি স্যার আমি খাবো না, ঠিক আছে, যে খাইতে চায় ওনারা দেন। আমাদের ভিতরে 3 জন রাখছে, 3জনকে দিয়ে গেছে। তো দিয়ে যাওয়ার পরে ওনারা পরে আমাকে বলতেছে বাবা যা হইছে বাদ দাও, ঠিক আছে, আমরা যা খাইতে চাই বা 7 দিন আমরা তোমরা তাই খাওয়াবো। কিরে ভাই, আমরা যা খাইতে চাই 7 দিন তা খাওয়াই, মানে টাকাগুলো কোত্থেকে আসবো? একটু বলবেন যে যেমনটি বলছিলেন যে বৈষম্য বিরোধী যে ছাত্রদের যে প্ল্যাটফর্ম ছিল এবং সামনের সারিতে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে ফোনে পান নাই, কিন্তু কেন এটা কেন আমরা নিজেরও কনফিউজ। এটা যদি জানতে পারতাম তাহলে তো এটাই বলতাম যে ওনারা এই কারণে। ওনারা আমাদের সাথে দেখা করেন না দীর্ঘ 5 মাস হয়ে গেছে। ওনারা একটা রমজানেও আসে নাই, ঈদেও আসে নাই। ঈদে আসছিল আমিনুল ভাই, এই ঈদে আসছে ইশাক ভাই, এছাড়া আমরা আর কারো পাইনি, আমাদের সাথে আর কেউ পাইনি। এখন আপনারা কি করবেন? আপনাদের এখন আমাদের মূল উদ্দেশ্য হইতেছে গিয়া যে অন্তর্বর্তীকালীন সরকার, সেনাপ্রধান আর যারা সবাই মিল্লা